পেলাম খবর এসআইনি গুলশান কলোনিতে এবার হেল্প ডেস্ক, এলাকার মানুষের সমস্যা সমাধানে হেল্প ডেস্ক। এসআইনি গুলশান কলোনিতে খোলা হচ্ছে একটি হেল্প ডেস্ক। জানা যাচ্ছে সপ্তাহে 6 দিন 6 কর্মীদের রোটেশন ওয়াইজ এই হেল্প ডেস্কটা চলবে, সেটা চলছে, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এলাকার মানুষের সমস্যা সমাধানে হেল্প ডেস্ক, ছবি তুলে ধরেছেন প্রতিনিধি অভিরূপা সাহা। হেল্প ডেস্ক চলছে গুলশান কলোনিতে, দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই এই হেল্প ডেস্ক চলছে। মূলত যারা এসআইআর এর কাজে এসেছেন তারা দলীয় স্তর থেকেই রিক্রুট হয়ে তারা এই কাজ করছেন, এবং যারা আসছেন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজের জন্য। আমরা তো স্টার্টিং থেকেই রয়েছি ম্যাম। এই তো এসআরআই সার্ভে হচ্ছে, হেল্পের কার্ডের অসুবিধা যাদের যাদের রয়েছে তাদের হেল্প করা হচ্ছে। মানে এটা কি দলের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে? যেহেতু তৃণমূল দলের একটা আমরা পোস্টার দেখতে পাচ্ছি, মানে সরকারি চাকরি করেন এরকম কিছু বিষয় রয়েছে নাকি একদম পুরোপুরি এটা লোকাল বা পাবলিকলি দলের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে? না, এটা পুরোপুরি লোকালি পাবলিক তরফ থেকেই করা হয়েছে। আমরা পার্টির অফিসের তরফ থেকে মানুষের যাতে অসুবিধা না হয় সেরকম ভাবে যতটা সাহায্য করার আমরা নিজেদের দিক থেকে করছি। हम लोग तो यहाँ हेल्प करने के लिए बैठे हैं ना, ताकि किसी को प्रॉब्लम ना हो। रश हो जा रहा है तो कौन देखेगा फिर? अगर हम लोग खुद अपने लोग को नहीं हेल्प करेंगे तो बाहर वाले तो उतना समझा नहीं पाएंगे जितना हम लोग कर पाएंगे। आप लोग क्या गवर्नमेंट जॉब करते हैं? मैं प्राइवेट करती हूँ, अभी थोड़ा रश हुआ है क्राउड के लिए, तो हम लोग यहाँ पे पब्लिक के हेल्प के लिए हम लोग। সমস্যা হচ্ছে ভোটার আইডি কার্ড জন্য, ওটা সাবমিট করতে হবে, ডকুমেন্ট দিতে হবে 2003-এ। ওটা 2003 আমি দিচ্ছি, এখনো মতলব ফর্মটা ফিল আপ করছে, এখানে ফিল আপ করে মতলব আমি জমা দিই। যে কোনো সমস্যা হচ্ছে তার জন্য এই হেল্প ডেস্কে আসা। হ্যাঁ, একদমই তাই। ফলে প্রত্যেকদিনই 6 জন করে যারা হেল্প ডেস্কের যারা কর্মীরা রয়েছেন তারা থাকছেন অল্টারনেটিভ ওয়েতে। গুলশান কলোনি এলাকার যারা ভোটাররা রয়েছেন তাদের যা সমস্যা হচ্ছে সেগুলো তারা কোনোভাবেই সলভ করে দিচ্ছেন। মূলত দলীয় স্তর থেকেই এই হেল্প ডেস্ক দিকে দিকে চলছে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।